অনেকের কিন্তু মাথা ঘুরে যায় এরকম বক্স দেখলে, তো বড় বড় অপশন। ফাইন্ড মানে কিন্তু আমরা সবাই জানি খোঁজা, কিন্তু আমাদের জানতে হবে ফাইন্ড মানে দুইটা, একটা হচ্ছে খোঁজা আর একটা হচ্ছে লাগা। লাগা বলতে কি, সহজ লাগা, কঠিন লাগা, কোয়েশ্চেন্স গুলো নিয়ে আমি কোনো প্যারা নিচ্ছি না, বাট যেটা করতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম, ইটস আজমির, আই এম এ ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড আইএলস টিচার। আজকে আমি লিসেনিংয়ে একটা টাইপ অফ কোয়েশ্চেন যেটা নিয়ে আপনারা অনেক সমস্যা ফেস করেন। বেসিক্যালি এটাকে বলা হয় বক্স ম্যাচিং, মানে আপনার এই কোয়েশ্চেনগুলোর সাথে এই বক্সের অপশনগুলো ম্যাচ করাতে হবে, ঠিক আছে? তো বক্স ম্যাচিংটা দেখেছি অনেকে অনেক সমস্যা ফিল করেন এই বক্স ম্যাচিংয়ের ক্ষেত্রে। সো আজকে আমি কিছু ইজি টেকনিক্স দেখাবো, ফলোয়িং দ্যাট আপনি ইজিলি এই বক্স ম্যাচিংটা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। সো মনে রাখবেন, এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সিরিয়ালি থাকবে, ঠিক আছে? বাট আপনার যে অপশনগুলো আছে, অপশনসগুলো কিন্তু কখনোই সিরিয়ালি থাকবে না। অপশনসগুলো এই যে এ বি সি কোনটাই সিরিয়ালে থাকবে না। ফর এক্সাম্পল, আপনার 27-এর অ্যান্সার হতে পারে এফ, 28-এর অ্যান্সার হতে পারে ডি, মানে সিরিয়াল মেনটেন করবে না অপশনগুলো, ঠিক আছে? বাট কোয়েশ্চেনগুলো কি, এই যে 27, 28, 29, 30, এই কোয়েশ্চেনগুলো অবশ্যই সিরিয়াল মেনটেন করবে। সো আপনাকে যখন কিছু সেকেন্ড দেওয়া হবে দেখার জন্য, ঠিক আছে, বলবে ইউ নাও হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স 27 to 30। সো যখন এরকম আপনাকে একটু সময় দিবে, তখন আপনি অপশনসগুলো ভালো করে দেখবেন, ঠিক আছে? অপশনসগুলো খুব ভালো করে দেখবেন। এই যে বড় অপশনসগুলোর ক্ষেত্রে কি করবেন, অনেকের কিন্তু মাথা ঘুরে যায় এরকম বক্স দেখলে, তো বড় বড় অপশন, লাইক কিভাবে কি করবে এত অল্প সময়ে। একটু তখন আপনাকে একটু চালাকি করতে হবে। খুব বড় যে অপশনসগুলো আছে সেগুলো একটু আপনাকে কেটে ছোট করে নিতে হবে, কিভাবে সেটা দেখাচ্ছি। সো আচ্ছা, একটা জিনিস আমি সবসময় বলি, আপনাদের বেসিক্স ক্লিয়ার না থাকলে কখনোই আপনি আইএলটিএস এর ডিজায়ার্ড স্কোর করতে পারবেন না, ঠিক আছে? সো আগে বেসিক্সটা ক্লিয়ার করতে হবে। আর বেসিক জিনিসটা কি, অবশ্যই আপনাকে বেসিকটা আপনাকে এমনভাবে বুঝতে হবে যে আপনার বড় বড় সেন্টেন্সগুলো একদম ব্রেকডাউন করে, একদম ভেঙে ভেঙে যারা বোঝাচ্ছে, আমি বলবো তারাই আপনাকে বেসিক পড়াচ্ছে। বেসিক মানে ওইটা না যে আপনাকে এই টপিক পড়ালো, ওই টপিক পড়ালো, এই টপিক পড়ালো, বিষয়টা এরকম না। বড় বড় সেন্টেন্স ভেঙে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে বেসিক্স, ঠিক আছে? তো বড় বড় সেন্টেন্স যদি আপনাকে ভেঙে বোঝানো হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে কিভাবে তারা গঠিত হচ্ছে সেটা যদি আপনারা বুঝতে পারেন, সেটাই হচ্ছে বেসিকলি আপনার বেসিক্সটাকে ক্লিয়ার করে। তো দেখেন, ফাইন্ড মানে কিন্তু আমরা সবাই জানি খোঁজা, ঠিক আছে? ফাইন্ড মানে আমরা সবাই জানি খোঁজা, কিন্তু আমাদের জানতে হবে ফাইন্ড মানে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে খোঁজা আর একটা হচ্ছে লাগা। লাগা বলতে কি, সহজ লাগা, কঠিন লাগা, এরকম আর কি, ঠিক আছে? সহজ লাগা, কঠিন লাগা, ভালো লাগা, তো এই লাগা আর কি, ঠিক আছে? তো ফাইন্ড মানে দুইটা, খোঁজা অথবা লাগা। ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি বাঙালিরা ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, মানে কোনো কিছু খুঁজতে হবে এরকম কিছু না, ঠিক আছে? মোটেও বিষয়টা এরকম না। তো আমরা যদি এটা দেখি, টিম ফাউন্ড মানে টিমের কাছে লেগেছিল, কি লেগেছিল? ইজি লেগেছিল, দেন এক্সপেক্টেড। টিমের কাছে এটা সে যা প্রত্যাশা করেছিল তার থেকে ইজি লেগেছিল। এই দেন মানে কি, আমরা জানি কম্পারেটিভের ক্ষেত্রে যখন তুলনা করা হয় যে এটার থেকে ওইটা, সেক্ষেত্রে দেন বসে, ঠিক আছে? সো টিম যা আশা করেছিল তার থেকে কি সহজ লেগেছিল, ঠিক আছে? তারপর এটা যদি আমরা দেখি, জাস্ট এইটুকু দেখেন, কেটে এইটুকু দাগিয়ে নেন, নট ভেরি ক্লিয়ারলি অর্গানাইজড, মানে খুব বেশি অর্গানাইজড নেই, একটু অগোছালো, ঠিক আছে? অর্গানাইজড না। ডায়ানা মেডও সাম ফার্দার স্টাডিজ, ফার্দার মানে কি, ফার্দার মানে পরবর্তী বা আরো। সো পরবর্তী কিছু স্টাডি, পরবর্তী আরো কিছু স্টাডি, ঠিক আছে? তার মানে পরবর্তীতে আর সম্ভবত আরো কিছু স্টাডি করবে, যেহেতু এখানে বলেছে মে ডো সাম ফার্দার স্টাডি, মানে সম্ভবত মে মাইট মানে আমরা সবাই জানি সম্ভবত, তো সম্ভবত আর কিছু ফার্দার স্টাডি করতে পারে। এই যে দেখেন, আমি একটু আগে যেটা বলেছি, ফাইন্ড মানে কি, খোঁজা অথবা লাগা। আপনি দেখেন, এটা যে এই সেন্টেন্স, এই পার্টিকুলার সেন্টেন্সটা বোঝানোর জন্য আপনাকে বোঝাচ্ছি ফাইন্ড মানে খোঁজা অথবা লাগা, তা না। আপনি এরকম হাজার হাজার সেন্টেন্স পাবেন আইএলসে, আইএলস পড়েন, স্ট্যান্ডার্ড বই পড়েন, যেখানেই যান না কেন আপনি এরকম হাজার হাজার সেন্টেন্স পাবেন যে ফাইন্ডের অর্থ লাগা হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি পরের সেন্টেন্সটাতে যাই, দে বথ ফাউন্ড দ্য রিডিং, এই যে দেখেন রিডিং, জাস্ট এত কিছু দরকার নেই আপনার। ফাউন্ড মানে এখানে লাগা বোঝাচ্ছে, যেহেতু ডিফিকাল্ট আছে
এই যে দেখেন ফাউন্ড ডিফিকাল্ট, এক কথায় কঠিন লেগেছিল, এক কথায় কি কঠিন লেগেছিল, ঠিক আছে, এক কথায় কঠিন লেগেছিল। টিম ওয়াজ শকড, অনেক আশ্চর্য হবে, ওমা আমি একদম বিশ্বাস করতে পারতেছি না, এরকম একটা এক্সপ্রেশন হবে, ঠিক আছে, শক হবে, ঠিক আছে। তারপর এইটা দেখেন, জাস্ট এটুকু ভেঙে নেন, হাউ লিটল ইজ নোন, মানে কত সামান্য জানা আছে, কত সামান্য জানা আছে। পুরা সেন্টেন্সে প্যারাটা আপনি নিয়েন না, যখন এত বড় বড় সেন্টেন্স থাকবে, যদি আপনি এভাবে ভেঙে নিতে পারেন, ঠিক আছে। অনেকে অবশ্য ভাঙতে জানবে না, তাদেরকে আমি যদি বলি আপনারা কীভাবে এই সেন্টেন্সটা ভেঙে নেবেন বা কেটে নেবেন, সেটা হচ্ছে দেখেন এই সেন্টেন্সটা মূল কথা কি, they were both surprised how little is known about some aspects of this. আচ্ছা, এই সেন্টেন্সটা পড়ে আপনি যদি সেন্টেন্সটা পড়ে বুঝতে পারবেন, যদি আপনি পড়ে বুঝতে পারেন সেন্টেন্সটা, তখনই আপনি সেন্টেন্সটা কেটে নিতে পারবেন, ঠিক আছে। আর যে পড়ে বুঝতে পারেন না, তার মানে আপনার বেসিক্স ক্লিয়ার নেই, আর যার বেসিক্স ক্লিয়ার নেই তার আইএলটিএস করার কোনো অধিকারই নেই। হাউ লিটল ইজ নোন, কত সামান্য জানা আছে, কত সামান্য জানা আছে। তো আমরা লিসনিংটা এবার সলভ করি। Answer questions 27 to 30. Now we've got to give a bit of feedback about last term's modules. Just short comments, apparently. Shall we do that now? Okay, so medical terminology. Well, my heart sank when I saw that, especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it'd be hard, but actually, এই যে দেখেন, এই লাইনটা শুনেই কিন্তু আপনি অ্যান্সার দিয়ে দিতে পারবেন। সে বলেছে আই থট ইট উড বি হার্ড। আই থট সাবজেক্ট প্লাস ভার্ব টু পাস্ট ইনডিফিনিট, মানে আমি ভেবেছিলাম ইট উড বি হার্ড, আমি ভেবেছিলাম এটা কঠিন হবে, ঠিক আছে, আমি ভেবেছিলাম কঠিন হবে। যেহেতু সে বলছে সে ভেবেছিল এটা কঠিন হবে, তার মানে কি এটা সহজ, তার মানে কি এটা কঠিন লাগে নাই, বুঝছে, ফাউন্ড ইজিয়ার দেন এক্সপেক্টেড, মানে যা আশা করছিল তার থেকে সহজ, মানে ভাবছিল কঠিন হবে কিন্তু আসলে কি হয়েছে, সহজ হয়েছে, ঠিক আছে। জাস্ট আই থট ইট উড বি হার্ড, ব্যাস আপনি পেয়ে গিয়েছেন। যার বেসিক ক্লিয়ার সে একদম অ্যান্সারটা সেকেন্ডের মধ্যে পেয়ে যেতে পারবেন। তাহলে 27 অ্যান্সারটা কি হচ্ছে এই। found it all quite straightforward. What did you think about diet and nutrition? Okay, I suppose. Do you remember what they told us about pet food and the fact that there's such limited checking into whether or not it's contaminated? I mean, in comparison with the checks on food for humans, I thought that was terrible. I think দেখেন, আই থট দ্যাট ওয়াজ ট্যারিবল, সে ভেবেছিল এটা একদম ট্যারিবল। এই ট্যারিবল শব্দটার অর্থ সবাই জানেন, মানে কি একদম, মানে খুব একটা ভয়ানক এক্সপ্রেশন, মানে ভয়ঙ্কর, ট্যারিবল ভয়ঙ্কর। তার মানে সে কি শকড, সে 100% এখানে কি হয়েছে, শকড হয়েছে, ঠিক আছে। তো একদমই দেখেন ইজিলি আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, ঠিক আছে, যদি আপনি আগে থেকে সঠিক কিওয়ার্ডটা যদি আপনি লাগাতে পারেন। the module that really impressed me was the animal disease one. Animal When we looked at domesticated animals in different parts of the world, like camels and water buffalo and alpaca. The economies of so many countries depend on these, but scientists don't know much about the diseases that affect. বলে দিয়েছে সায়েন্টিস্ট ডোন্ট নো মাচ অ্যাবাউট, মানে সায়েন্টিস্ট বেশি একটা জানে না। হাউ লিটল ইজ নোন, একদমই ইজি, ঠিক আছে, সায়েন্টিস্টরা বেশি একটা জানে না। them. Yes, I thought they. আর একটা কথা বলে রাখি, আপনি যখন অ্যান্সারটা 100% পেয়ে গিয়েছেন, তখন আর ফার্দার কিন্তু আপনার শোনার দরকার নেই। আপনি কি করবেন, অপশনগুলো পড়তে থাকবেন, ঠিক আছে। এই যে আমি কি করছি, যখন তারা কথাগুলো বলছে, আমি কিন্তু আমার চোখটা অপশনগুলো দিকে কি উপরে নিচে এভাবে নামাচ্ছি, আমার চোখটা অপশনগুলোতে উপরে নিচে এভাবে নামাচ্ছি, ঠিক আছে। কারণ কি, আমি যদি অপশনসগুলো উপরে নিচে না দেখি, আমি তো আসলে বুঝবো না তারা, দেখা যাচ্ছে যেহেতু এটা সিরিয়াল মেনটেন করছেন অপশনগুলো, আমি তো বুঝবো না তারা কোথায় যাচ্ছে কোন কোয়েশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে। আমি জানি কোয়েশ্চেন এগুলো সিরিয়ালি বলবে, তাই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি প্যারা নিচ্ছি না। যেমন অ্যানিম্যাল ডিজিজ, তারপরে ওয়াইল্ড লাইফ মেডিকেশন, এটা বলবে, ঠিক আছে। তো কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমি কোনো প্যারা নিচ্ছি না, বাট যেটা করতে হবে আপনাকে অপশনসগুলো, আপনাকে চোখটা একদম ওঠানামা করতে হবে, ঠিক আছে। এখন তো কম্পিউটার দিতে হবে, আপনি আপনার মাউসটা জাস্ট ওঠানামা করতে থাকবেন, এইভাবে ওঠানামা করতে থাকবেন, কোনটা বলছে, কোনটার কিওয়ার্ড বলছে, ঠিক আছে। সায়েন্টিস্ট ডোন্ট নো মাচ অ্যাবাউট, তার মানে কি লিটল ইজ নোন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে অ্যানিম্যাল ডিজিজের অ্যান্সারটা 100% কি হচ্ছে, এফ। Know a lot about ways of controlling and eradicating those diseases, but that's not the case at all. I loved the wildlife medication unit. Things like helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right.
So, actually, I was thinking something along the same lines. মেয়েটা কি বলেছে? আই মাইট। মে মাইট মানে কি? একই কথা। আই মাইট রাইট। আমি লিখতে পারি, ঠিক আছে, আমি লিখতে পারি। তার মানে কি যে মেডো সাম ফার্দার স্টাডি, মে মাইট, ঠিক আছে, সিনোনিম ইউজ করেছে। আমি আগেই বলেছি মে মাইট দুইটা মানে হচ্ছে সম্ভবত কিছু হতে পারে। সো আই হোপ ইউ ফাউন্ড দিস ভিডিও ভেরি হেল্পফুল। বাই বাই।